ন্যায্য দাবি আদায় ও প্রশাসনিক হয়রানির প্রতিবাদে বুধবার বেলা প্রায় 2টো নাগাদ পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে বুনিয়াদপুরে গঙ্গারামপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে রায়গঞ্জ বুনিয়াদপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন আশাকর্মীরা। এই বিক্ষোভ সমাবেশে 4টি ব্লকের বিপুল সংখ্যক আশাকর্মী উপস্থিত ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, গত 21শে জানুয়ারি নবান্ন অভিযান চলাকালীন বিভিন্ন স্টেশনে আশাকর্মীদের অযথা হয়রানির শিকার হতে হয়েছে। পাশাপাশি দীর্ঘ 18 বছর ধরে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মেরুদণ্ড হিসেবে কাজ করলেও এখনও ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত তারা। শুরুতে মাত্র 800 টাকার বিনিময়ে মা ও শিশুর টিকাকরণের কাজ দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি নির্বাচন, মেলা, পরীক্ষা কেন্দ্র, নানান সামাজিক সচেতনতা কাজে দিনরাত 24 ঘন্টা নিয়োজিত থাকতে হয় তাদের। এত দায়িত্ব ও পরিশ্রমের পরেও বর্তমানে মাত্র 5250 টাকা ভাতা দেওয়া হচ্ছে, যা বর্তমান দুর্মূল্যের বাজারে পরিবারের ভরণ পোষণের জন্য একেবারেই অপ্রতুল বলে দাবি আশাকর্মীদের। দ্রুত ভাতা বৃদ্ধি ও স্থায়ী সমাধানের দাবিতে এই দিন তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। আমরা যেদিন স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম, সেই অভিযানে আমাদের প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের পুলিশ প্রশাসনকে দিয়ে আটকে রাখা হয়েছে, জেলায় জেলায় আটকে রাখা হয়েছে, স্টেশনে স্টেশনে আটকে রাখা হয়েছে, বাসের থেকে নামিয়ে দেওয়া হয়েছে, বাস আটকে দেওয়া হয়েছে। কেন? আমরা কি চুরি করতে গেছিলাম? আমরা কি মারামারি করতে গেছিলাম? আমরা কি ডাকাতি করতে গেছিলাম? আমাদের তো 21 তারিখে ওনারাই ডেকেছিলেন যে আমাদের একটা সুখবর দিবেন, আমাদের ভাতা বৃদ্ধি করবেন, আমাদের দাবি দাবা মানবেন। সেই জন্যই আমরা গেছিলাম। কিন্তু আমাদেরকে এত অসম্মান করা হয়েছে, আমাদের স্বাস্থ্য ভবনে ঢুকতে দেওয়া হয়নি, আমাদের ধর্মতলা আটকানো হয়েছে, আমাদের হাওড়া স্টেশনে আটকানো হয়েছে, আমাদের শিয়ালদা স্টেশনে আটকানো হয়েছে, প্রত্যেকটা স্টেশনে আটকানো হয়েছে এবং আমাদের ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। আমরা তারই প্রতিবাদে আমরা আজকে এসডি অফিসে এসেছি, পদ অবরোধ করবো, প্রশাসনকে ধিক্কার জানাতে এসেছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।